নমস্কার, আমি আবার আপনাদের কাছে চলে এসেছি। একদম গপু সংসার থেকে সকলকেই ভালোবাসা এবং স্বাগত জানিয়ে আমি আজকে একটা নতুন টপিক নিয়ে এসেছি এবং এই টপিকটা সর্বত্র এখন চলছে। সেটা হচ্ছে আরজি করে আবার একটা দুর্ঘটনা ঘটে গেল। এই আরজি করে বারবার এই দুর্ঘটনা ঘটাটার যে কী রহস্য এবং এর দায় কে নেবে সেটা নিয়ে আজকে আপনাদের সাথে আমি কথা বলছি এবং পুরো ভিডিওটা দেখবেন। প্লিজ স্কিপ করবেন না, পুরোটা শুনুন। তো এই যে আরজিকরের ঘটনাটা আমি আজকে বলি, কিছুদিন আগে আপনারাও জানেন গোটা পৃথিবীটা টলে গেছিলো। সেটা হচ্ছে অভয়া মারা যাওয়াতে। ওকে নৃশংসভাবে মারা হয়েছে এবং ওর মাও এখন বিজেপিতে দাঁড়িয়েছে। তো সেটা নিয়েও আপনাদের সাথে আমি পরের ভিডিওতে আমি কিন্তু নিয়ে আসছি ওই বিষয়টা, এবং কেন সে দাঁড়িয়েছে সে বিষয়ে আপনাদের সাথে আমি কথা বলবো। তো এখন যে বিষয় সেটা হচ্ছে অরূপ বন্দ্যোপাধ্যায় বলে একটি ছেলে, 30 বছর মতো এরকম বয়স। সে গিয়েছিল তার স্ত্রী এবং তার ছেলেকে নিয়ে কি না চিকিৎসা করাতে। তো যে বিষয়ে আজকে আমরা এসেছি, প্রত্যেক জনাই এই বিষয়ে আলোচনা হচ্ছে যে এটা কী ধরনের হাসপাতাল এবং কী ধরনের তাদের সিকিউরিটি বলুন বা লিভম্যান বলুন, যে যেখানে এত বড় একটা কাণ্ড ঘটে গেল। যে ছেলেটি চিৎকার করছে, আর্তনাদ একটা চিৎকার, যেটা ওর যন্ত্রণা হচ্ছে, গোটা হার্ট ভেঙে যাচ্ছে, ফুসফুস বেরিয়ে যাচ্ছে এবং গোটা হাড়গুলো ভাঙছে ওই লিফটের মধ্যে, এবং রক্তগুলো গোটা লিফট ছড়িয়ে যাচ্ছে। সেখানে কেউ নেই, কোনো নিরাপত্তা রক্ষী নেই, কেউ নেই, লিভম্যানও নেই। কি অদ্ভুত একটা ব্যাপার যে কোনো সিকিউরিটি নেই। যদি সে বাচ্চাটি বা তার মা তার স্ত্রী এবং তার বাচ্চা পড়ে যায়, কোনোভাবে বেরিয়ে যায়, হয়তো তারাও ওইভাবেই হয়তো মারা যেত, তিনজনই হয়তো মারা যেত। যাক, ওদের ভগবান হয়তো ওদিকে বাঁচিয়ে দিয়েছে, কিন্তু এই ছেলেটি বেচারি আর বেরোতেই পারেনি। পুরো আটকে গিয়ে এইভাবে নির্মমভাবে মর্মান্তিকভাবে সে মারা গেল। তো এর দায় কে নেবে? দায়টা কে নেবে বলুন? এই যে চলছে এই সমাজে বলুন বা আমাদের এই রাজ্যে এই ঘটনাগুলো, বা কলকাতায় বারবার আরজি কলেজে এই ঘটনাগুলো ঘটছে, এর দায় কে নেবে? আজকে মানুষের জীবনগুলো কিভাবে চলে যাচ্ছে, প্লাস সে গেছে বেচারি কি না চিকিৎসা করাতে। সে চিকিৎসা করাতে গিয়ে তার জীবনটাই চলে গেল। কি অদ্ভুত ব্যাপার একটা, যে যেখানে কোনো সরকারের বলুন বা রাজ্যে কোনো হুঁশ নেই, প্লাস এই যে একটা মর্মান্তিক ঘটনা, যেখানে লিভম্যান নেই, যেখানে সিকিউরিটি গার্ড নেই, কি অবস্থা চলছে আমাদের রাজ্যে। কেন ছিল না তখন ওই মুহূর্তে, কেন লিভম্যান ছিল না? বা আমার একটা প্রশ্ন আপনাদের মতো, যে যখন সে ওই রকম বেচারি চিৎকার করছে এবং যখন সে একতলা থেকে দোতলা, দোতলা থেকে তিনতলা চারতলা যাচ্ছে ওইভাবে ভাঙতে ভাঙতে, কেন তার চিৎকার কেউ শুনতে পেলো না? কেউ শুনতে পেলো না? নিশ্চয় আরও অনেক মানুষ ছিল, রুগী ছিল, অনেক মানুষজন ছিল, প্লাস অনেকেই হয়তো সিকিউরিটি গার্ড ছিল, অনেকে স্টাফ থাকে হসপিটালে দেখবেন বা নার্সিংহোমে অনেক স্টাফ থাকে, কারো চোখে পড়লো না, কারো কানে গেল না এত তার চিৎকার, যেখানে সে মর্মান্তিকভাবে নিজে দেখছে যে আমি এইভাবে মারা যাচ্ছি। তো এই যে আরজি করে যে ঘটনাগুলো ঘটছে বারবার, কিছুদিন আগে অভয়া এইভাবে মর্মান্তিকভাবে মারা গেল, একটা বাচ্চা মেয়ে। তার মা ভালোভাবে তাকে পাঠালো, এলো লাশ হয়ে। তো এরও সেম, এরও মা একই কথা বলছে যে আমার ছেলে গেল, সুস্থ ছেলে গেল, সে এলো লাশ হয়ে। তো এইগুলো কী ধরনের ঘটনা যে ঘটছে সেটা আপনারাও বুঝতে পারছেন, ইভেন আমিও বুঝতে পারছি। তো এখন প্রশ্ন এটাই যে দায় কে নেবে? ছেলেটা তো চলে গেল, তার স্বামী তো চলে গেল, ছেলে তার বাবাকে হারালো। এখনও বাচ্চা ছেলেটা হসপিটালে ভর্তি আছে, তারও ইনজিওর হয়েছে, সেও অসুস্থ, তারও অনেক আঘাত লেগেছে, এমন এমন জায়গায় যে মারা গেছে, যে তার কত জায়গাতে যে ক্ষত, এবং একদম কী বলবো, একদম গুঁড়ি হয়ে গেছে ভাঙতে ভাঙতে, সব কিছু বেরিয়ে গেছে পেট থেকে। তো এই যে ফুসফুস বলুন, লিভার বলুন, হার্ট বলুন, সমস্ত জিনিস তার নষ্ট হয়ে গেছে। তো সে কত কষ্ট করে মারা গেছে সেটা আপনারা কল্পনা করতে পারছেন? একটা মানুষ, সে কত কষ্ট করে চিৎকার করতে করতে সে আজকে বেচারি আজকে জীবনটা দিল, এবং সে জানতও না যে সে ওইভাবে আটকে গিয়ে মারা যাবে। সে কোন সকালে যে কার মুখ দেখে বেরিয়েছিল এবং কোন ক্ষণে বেরিয়েছিল যে সে কিন্তু মারা যাবে, সে এক বিন্দু বুঝতে পারেনি। সে তো এসেছিল চিকিৎসা করাতে, তার ছেলের পা ভেঙে গেছিলো, এই কারণে সে চিকিৎসা করাতে এসেছিল। সেক্ষেত্রে তার এই রকম পরিণতি হলো। এটা আপনাদের কি মতামত? এবং গোটা কলকাতা বলুন, গোটা এখন কী বলবো, রাজ্যে বলুন, সর্বত্র এই আলোচনা যে তার কী অপরাধ ছিল, যে সে কীভাবে বা এইভাবে কেন সে মারা গেল। কোনো যেখানে ব্যবস্থা নেই, কোনো ব্যবস্থা নেই, সিকিউরিটি গার্ডের ব্যবস্থা নেই। এখন শুনলাম যে 3টে সিকিউরিটি গার্ড বলুন বা নিরাপত্তারক্ষী 2জন না 3জন অ্যারেস্ট হয়েছে। তো অ্যারেস্ট হয়ে কী হবে? কী হবে? যার যাবার তো তার গেল, মায়ের কোল খালি হলো, তার সিঁদুর মুছে গেল, স্বামী চলে গেল, সে বাচ্চাটি বাবাকে হারালো। তাহলে আজকে তার কী পরিণতি, এবং তাদের পরিবারের আজকে শোকের ছায়া নেমে গেছে, যেখানে একটা টুকটুকে ছেলে, এমন যে বয়স হয়ে গেছে তা নয়, বেচারি কম বয়স, সেখানে তার যাবার কথাই ছিল না, কিন্তু সে আজকে পৃথিবী ছেড়ে চলে গেল। তো আজকে এই ঘটনাগুলো বারবার ঘটছে, বারবার হচ্ছে এবং ঘটছে, এর দায় কে নেবে? সবারই একই প্রশ্ন, যে দায় কে নেবে? আজকে আমাদের রাজ্যে বলুন বা আমাদের হাসপাতাল আমরা যাই কেন? সেখানে আমরা জানি যে আমরা অনেক সেফ থাকবো, আমাদের অনেক চিকিৎসা হবে, আমাদের ভালো হয়ে ঘুরে আসবো। সেখানে কি হচ্ছে? বারবার কেন আরজি কলেজে এই ঘটনাগুলো ঘটছে?
এটা একটা রহস্য এবং এটা তদন্ত চলছে যে কিভাবে লিফটটা এইভাবে আটকে কেন গেল, কি হলো না হলো, এগুলো সত্যিই তদন্ত হওয়া উচিত। কারণ একটা মানুষের জীবন যেখানে চলে গেল, সে তো আর ফিরে আসবে না, তাকে তো ফিরিয়ে আনা যাবেও না। কিন্তু সেক্ষেত্রে নিরাপত্তারক্ষী বলুন, সিকিউরিটি গার্ড বলুন, তারা কি ঘুমিয়েছিল, না তারা কানে কালা ছিল, না তারা মুখে বোবা ছিল, সেটা জানি না। এত সে চিৎকার করেছে, এত বেচারি কষ্ট পাচ্ছে, যেখানে রক্তগুলো ঝরঝর করে ঝরে পড়ছে গোটা লিফট। এবং তার স্ত্রী এমনও জানাচ্ছেন যে আমার গায়ে আমার স্বামী রক্ত পড়ছে। তাহলে কি অবস্থা চিন্তা করুন, যে তার স্ত্রী তখন ওই মুহূর্তে বেচারি জ্ঞান হারিয়ে ফেলেছে, যখন সে ওই নিচুর মধ্যে ছেলেটিকে নিয়ে পড়ে গেছিল, অন্ধকার একটা জায়গায় পড়ে গেছে এবং সেখান থেকে বেচারিকে অনেক কষ্টে উদ্ধার করা গেছে। তাহলে তার মানসিকতার অবস্থা মানে চিন্তা করুন, যে তার স্বামী রক্তগুলো দেখতে পাচ্ছে, স্বামী চিৎকার করছে, তার রক্তগুলো গায়ে তার টপ টপ করে পড়ছে। এ কি মর্মান্তিক ঘটনা এবং কি মর্মান্তিক দৃশ্য, মর্মান্তিক ব্যাপার, সেটা কল্পনা করা যাচ্ছে না। তো এই রাজ্যে এই ধরনের ঘটনাগুলো বারবার ঘটে যাচ্ছে এবং দায় যে কে নেবে আর কার দায়, সেটাই আপনাদের কাছে আমার প্রশ্ন, ইভেন আপনাদেরও হয়তো প্রশ্ন আছে। তো এই ধরনের ঘটনাগুলো ঘটছে, এগুলো বন্ধ হওয়া উচিত এবং সিকিউরিটি গার্ড বলুন, নিরাপত্তারক্ষী বাড়ানো উচিত। প্রত্যেক লিফটম্যান থাকা উচিত লিফটে, প্রত্যেক লিফটে একটা করে লিফটম্যান থাকা উচিত এবং তাদের দুজন করে থাকা উচিত। তাদের হয়তো 10টার থেকে বা 8টার থেকে তাদের হয়তো দুটো বা 2টোর থেকে একটা, এরকম 24 ঘন্টা যদি লিফটম্যান দুটো করে রাখা যায়, তাহলে মনে হয় যে এই বিপদ থেকে অনেক রক্ষা পাওয়া যাবে। তাদেরও উচিত, তাদেরও মানে চোখ খুলুক যে এই ধরনের আমাদের আরজিকরে ঘটনাগুলো বারবার ঘটছে, তাদের মানে কি বলবো, চোখ খোলা উচিত এবং তাদের নিরাপত্তা আরও নেওয়া উচিত, যাতে রুগীরা এসে একটু নিরাপত্তা পায়। আজকে তারা যাচ্ছে বেচারিরা, যে কি না আমরা ছেলেকে চিকিৎসা করাতে যাচ্ছে, কেউ বাবাকে নিয়ে যাচ্ছে, কেউ মাকে নিয়ে যাচ্ছে, সে হয়তো নিজেও যাচ্ছে তারা চিকিৎসা করতে, সেখানে গিয়ে তারা লাশ হয়ে ঘর আসছে, লাশ ফিরছে তাদের, ভালো ছেলেটা গিয়ে তাদের মরা দেহটা তাদের বাড়িতে ফিরছে। এ কি মর্মান্তিক ঘটনা বলুন তো, চিন্তা করা যাচ্ছে? কেউ কি চিন্তা করছে? এটার জন্যে সত্যি একটা প্রত্যেক লিফটের জায়গাতে একটা করে লিফটম্যান রাখা উচিত এবং সিকিউরিটি আরও নিরাপত্তারক্ষী বাড়ানো উচিত এবং তাদেরও অনেক অনেক সচেতন থাকা উচিত, যে এইভাবে যাতে আর দ্বিতীয়বার এই ঘটনা না ঘটে, যাতে আর কোনো ছেলের এইভাবে জীবন না চলে যায়, কারু মায়ের কোল না খালি হয়ে যায়, স্ত্রীর শীতের সিঁদুর না মুছে যায় এবং বাচ্চাটির বাবা না হারায়। তার কিছুদিন আগে হয়তো তার বিবাহবার্ষিকী আছে, জন্মদিন আছে, সেগুলো তারা কি করে মানে মানে পার করবে, সেটাই তারা কল্পনা করতে পারছে না। তাদের গোটা পরিবার শোকের ছায়া নেমে এসছে। তো আমরা সাধারণ মানুষ, আমরা যাব চিকিৎসা করাতে, সেখানে যদি আমাদের মৃত্যু ঘটে যায় সেই জায়গাতে, তো সেই জায়গাটা নিয়ে সরকারের বলুন এবং গোটা এই নাগরিকদের প্রত্যেকজনাদের একটা চিন্তা করা উচিত, যে এইভাবে যেন বারবার এই ঘটনাগুলো না ঘটে। আজকে এটুকুই। আমি আবার অভয়ার মায়ের এই ফিরে আসা সব কিছু আপনাদের কাছে পরের ভিডিওতে আমি আবার ফিরে আসছি আপনাদের জন্য। নমস্কার।